আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। হ্যাঁ, সেলিব্রিটির মেয়ের বিয়েতে আমাদের ইনভিটেশন এসছিল। কিসের থ্রুতে এসছিল পুরো ব্লগটা না দেখলে তোমরা তো বুঝতেই পারবে না। প্রথমেই সরি চেয়ে নিচ্ছি গলার ভয়েসের জন্য। প্রচণ্ড শরীর খারাপ, এত ঠান্ডা লেগেছে কি বলবো। ফার্স্ট টাইম অমন সেলিব্রিটি বিয়ে বাড়ি গেলাম, ভাবতে পারিনি অমন এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, আমাদের ফ্যামিলি ইনভিটেশন ছিল, আমরা সবাই গিয়েছিলাম। কিভাবে কি করলাম, কেন ইনভিটেশন এসছিল অবশ্যই তোমরা জানতে পারবে। পুরো ব্লগটা চেক আউট করো স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কোন পার্টে কি বলেছি, সেটা না জানতে পারলে তোমরা বুঝতেই পারবে না। সো লেটস কন্টিনিউ দ্য ভিডিও। হ্যালো, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10:30। আমি উঠেছি অনেক আগে, 8টা নাগাদ, 8:30 না 8টা নাগাদ। ফ্রেশ হয়ে একটু দোকানে গেছিলাম, কারণ মানির পাটা খুব প্রবলেম করছে। ফিজিওথেরাপিস্ট এসেছিলো ম্যাসাজ করার জন্য। আমি দোকানেই বসেছিলাম, বাবাও ছিল, বাট আমি বসেছিলাম। একজন মারা গেছেন, তো সেটার কি হলো না হলো সেটাই শুনছিলাম। কাল বিকেলে মারা গেছে, এখনও নাকি নিয়ে যায়নি। একটু সাইকো টাইপসের হয়ে গেছে ওরা আর কি, এটাই। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজ কি আছে। হ্যাঁ, আই এম সো এক্সাইটেড। কি হবে দেখা যাক। ফার্স্ট টাইম ওদের সাথে মিট হবে সবার সাথে, কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখনো টিফিনও বানানো হয়নি, কিছুই হয়নি। আবার তাড়াতাড়ি রেডিও হতে হবে, 4টের মধ্যে বেরোবে বলেছে। যদি না ঠিকঠাকভাবে রেডি হতে পারি টাইম মতো, সবার কাছেই বকা খেয়ে যাবো। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি তো বিন্দাস আছি, এক্ষুনিই বললাম। সো লেটস স্টার্ট। লাইফে তো ড্রামা হয়, কাম উইথ মি। এইদিকে আমার রুটি হয়ে গেছে, আর তরকারি তো আছেই। মানির জন্য চা বানাচ্ছি। বাপরে বাপ, এটা আবার সরে গেছে, সোজা করে দিতে হবে। চা তো ফুটেই গেছে, এবার দুধটা দিয়ে দিই। মাঝে মধ্যে আবার দুধ চাও খাই, কি আর করবে। ছেলের রাগ কমলো না, মায়ের দুধ চা খাওয়া চলে গেল। এটা অনেকেই জানো, বারবার বলেছি। চলো, অনেক বেজে গেছে, মানিদের টিফিনটা দিয়ে আসি। বাবা আর মানিকে টিফিন দিয়ে এসেছি, দিয়ে এবার আমি খেয়ে নেব। কাল ওই বাড়ি থেকে একটু মাংসর তরকারি এনেছিলাম, রাতেও খেয়েছি, আর একটু ছিল, আমি সেটা নিয়ে নিয়েছি। আর ময়ূকের জন্য একটু আছে, ও উঠে খাবে। কারণ বাবা আর মানিকে ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি দিয়েছে, আমি খাবো না, আমার ভালো লাগছে না, ওই কারণে এটাই নিলাম। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। এবার খেয়ে নিই, তার এটা খুলে দিই তার আগে। আজকে তাড়াতাড়ি না করতে পারলে প্রচণ্ড বকা খাবো, মার খাবো। ওই কারণে রান্নাটা জাস্ট করে নিয়েই স্নান করে নেবো, চুলটা ক্লিন করতে বসে যাবো, কারণ ওটা তো অনেকটা টাইম লাগে। কেউ করে দিলে ঠিক আছে, কিন্তু একা একা অনেকটা টাইম লাগে। ওই বাড়িতে গিয়েছিলাম, বাপি 2 দিন মাংস করেছে, জাস্ট অসাধারণ। কালকেরটাও তার আগের দিনেরটাও। চলো খেয়ে নিই, দেন কথা বলছি, ব্লগটা কন্টিনিউ করছি। আর কি হলো না হলো বহুত হি ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং হয়েছে ব্লগটা। অবশ্যই পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে, ঠিক আছে? সো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আরেকবার করো, করবে তো। তুমি যেন সবসময় প্র্যাকটিক্যাল থাকো, মেয়েদের মতো নাচো, অ্যাক্টিং করো। পরে এসে এই অবস্থা, বিছানাটা গোছাবো, গুছিয়ে স্নান করতে যাব। মানি জল গরম করতে দিয়েছে, আর বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গোছানো হয়ে গেছে, এবার নিচে যাব। ফোনে 5% চার্জ, কারেন্টও নেই, পাওয়ার ব্যাঙ্কে চার্জে দিয়ে আর যাবো। স্নান টান করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাবা চলে এসেছি চুলটা ক্রিম করতে, নাহলে অনেকটা টাইম লেগে যায়। তাড়াতাড়ি বেরোতে হবে 4টের মধ্যে। দেখা যাক কি হয়, পারবো কি তো, মানে পারবো তো। হ্যাঁ পারবো। ফাইনালি রেডি হয়ে গেছি। চলো শাড়িটা তোমাদের দেখাই। আর গাড়িও এসে গেছে, বাবা অনেকক্ষণ থেকে ফোন করছে। চলো জানালাটা বন্ধ করে দিই।
চাবি দিয়ে যেতে হবে কারণ কেউ নেই। সব বন্ধ করে তালা টালা দিয়ে বেরিয়ে পড়েছি আমি, মেজমা, জেঠু, মানি, বাবা, ময়ূক তো গাড়ির কাছে আগেই চলে গেছে আমাদের পোস্ট অফিসের কাছে, মানে যেখানে দুর্গা ঠাকুরটা ওঠে ওখানেই গাড়িটা আছে, বাড়ির সামনে আর আনেনি, 1 মিনিট হেঁটে আমরা গাড়িতে উঠে পড়েছি। সবাইকে বাই করে দিয়ে চলে যাচ্ছি। আর হ্যাঁ, গাড়িতে লাইট নেই বলে কিছু দেখা যাচ্ছে না, লাইট আছে বাট জ্বালাইনি, ভিতরে হিটার চলছিল তো ওই কারণে প্রচণ্ড গরম হচ্ছিল। মানিকে বলেছিলাম যে জানালার কাঁচটা খুলে দিতে, দেয়নি, ওনাদের নাকি ঠান্ডা লাগছে। বাট তোমরা এটাও হয়তো জানো যে মেকআপ করার পর নতুন শাড়িটারি পরলে বেশ গরম হয় কিন্তু। তারপর এই যে শুরু হয়েছে আমতলার জ্যাম, টানা 45 মিনিট আমরা জ্যামে ছিলাম। আমতলার জ্যাম মনে হচ্ছে কোনোদিন যাবে না, আর বেহালার রাস্তাও কোনোদিন ভালো হবে না। এইগুলো মানে একেবারে চিরন্তন সত্য হয়ে গেছে, কোনোদিন চেঞ্জ হবে না। ফাইনালি জ্যাম ছেড়ে গাড়িটা বেরিয়েছে, কত আগে থেকে মানে লাইন দিতে হয়েছে, মানে গাড়ির লাইন পড়েছিল জ্যামের জন্য, প্রচণ্ড জ্যাম ছিল। আর সন্ধেবেলা যেহেতু অফিস টাইম তো ওই কারণে আরো বেশি জ্যাম হয়েছে। দেখো এটা হচ্ছে ভাষার ওইখানে এসেও এইরকম জ্যাম। ফাইনালি 1.5 ঘন্টার রাস্তা 2.5 ঘন্টায় এসে আমরা পৌঁছেছি বিয়ে বাড়িটা ছিল হচ্ছে বেহালার চায়না প্যালেস, ওইখানে কাছাকাছি রোড থেকে, দেখতে পাচ্ছ রাস্তার পাশে একদম। ময়ূককে বলছিলাম চুলটা একটু ঠিক করে নাও, মাই ম্যান, উফ অসাধারণ লাগছিল ওই দিন, ময়ূককে দারুণ লাগছিল। ও আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে যে আমাকেও নাকি খুব ভালো লাগছিল। তোমরা জানিও যে আমাকে কেমন লাগছে। শাড়িটা তো নতুন নিয়েছিলাম, তোমরা শর্টসে দেখেছো, ব্লাউজটাও। মেয়েরা কোথাও যাবে নতুন কিছু নেবে না এটা হয় না। যাই হোক, ভিতরের ইন্টেরিয়ারটা তোমাদের একটু দেখাই। উফ বাপরে বাপ, নাক বন্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। দারুণ সাজিয়েছিল কিন্তু, দারুণ। তারপরে আমার তো যেহেতু শ্বশুরবাড়ির কারোর সাথে ইন্ট্রোডিউস হয়নি, মানে রিলেটিভের সাথে, ওই কারণে সবার সাথে বাবা ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল। ইন্ট্রোডিউসের ফাঁকে ফাঁকে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেই হবে। আবার যদি উচ্চারণ উল্টোপাল্টা হয়ে যায় তার জন্য সরি, বুঝতেই পারছো নাকটা বন্ধ আছে তো ওই কারণে একটু উচ্চারণ উল্টোপাল্টা হতে পারে। তারপরে দেখো এই দিদিভাইটা প্রি ওয়েডিং করেছিল, এখন তো সবাই প্রি ওয়েডিং করে, দুজনকেই বেশ দেখতে সুন্দর। আর দিদিভাইটা হচ্ছে ডেন্টিস্ট, আর যে হাজবেন্ড উডবি হাজবেন্ড ছিলেন উনি হচ্ছে সরকারি চাকরি করেন। তারপর আমরা চলে এসেছিলাম কফি খেতে। মেজমা বলছে বাবা তোমার সব ভিডিও করা যায়, ওই কারণেই একটু হেসে ফেলেছিলাম। কফি খাওয়ার পর চলে এসেছিলাম অন্যান্য স্টলগুলোতে, যেখানে ছিল হচ্ছে কাবাব, ফিশ ফিঙ্গার, জিলিপি, পান, আইসক্রিম, অনেক কিছুই ছিল, বেশ ভালো ছিল। ফিশ ফিঙ্গারটা এতটা ফ্রেশ ছিল, অনেক বিয়ে বাড়ি গেছি বাট এরকম ফ্রেশ ফিশ ফিঙ্গার আমি খাইনি, দারুণ ছিল। কাবাবটাও দারুণ ছিল, আর হ্যাঁ পনির টিক্কাও ছিল, দারুণ দারুণ, সবকটাই দারুণ ছিল। আর ময়ূক আবার ভিডিও করে দিচ্ছিল, বাবাকে বলছিল বাবা একটু সরে যান না, তাহলে আমাকে দেখা যাচ্ছে না। ময়ূক বলছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আর যারা দিচ্ছে তাদেরকে বলেছিলাম যে এই প্লেটে 2টো দাও, আর লম্বা করে সর্ষেও দিতে হবে তাতে, তখন 2টো দিয়ে দিও। এই যে আমার মানে কুচু কুচু, যাই হোক দারুণ লাগছিল ওই দিন, আমি ওর থেকে চোখ সরাতেই পারছিলাম না। তারপরে বললাম যে তুমি আমায় একটু খাইয়ে দাও, পেয়ার ভালোবাসা আর কি। চলে এসেছি খাওয়া দাওয়ার পর, হচ্ছে মানে স্টলে যেগুলো ছিল স্ন্যাক্স খাওয়ার পর চলে এসেছিলাম ব্রাইডের কাছে। ব্রাইডটা এত ফ্র্যাঙ্ক ছিল দিদিভাই, কি বলবো, কোনো দিন তো আলাপ হয়নি, ফার্স্ট টাইম ছিল, বাট সবার সাথে দারুণ হেসে গেলে কথা বলেছিল, সত্যি সবাই দারুণ ছিল। বাবা যতবারই মানে আমি ওকে বেশি ভিডিও নিয়েছি। দেন ব্রাইডের সাথে কথা বলার পর, গিফট দেওয়ার পর একটু ফটো তুলেও ছিলাম। তারপর আমরা এখানে বসে আছি, বসে সবাই মিলে গল্প করছি, সবার সাথে আলাপ হচ্ছে যেহেতু। তারপর এইদিকে চলছিল হচ্ছে ফটো সেশন, গ্রুপ ফটো আর ব্রাইডের ফটো। তারপর আমরা নিচে চলে এসেছিলাম, নিচে মানে হচ্ছে খেতে চলে এসেছিলাম। প্রথমে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম খাওয়ার আগে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম বিয়ে শুরু হওয়ার আগে, কারণ আমাদের অনেকটা আসতে হতো আর গাড়িও ওয়েট করছিল অনেকক্ষণ, সেই কারণে। আর স্টলে কী কী ছিল দেখো, প্রথমে ছিল বেবি নান, বাটার পনির মশালা, ফিশ ফিঙ্গার না, মুখেই চলে এসছে, ফিশ কবিরাজি, পোলাও, চিংড়ির মালাইকারি, আর আরেকটা ছিল হচ্ছে মাটন। হ্যাঁ, আর ভেজ কাউন্টারেও ওই রকম সব ছিল, বাট নন ভেজটা ছিল না। ভেজ কাউন্টারে অবভিয়াসলি ভেজই থাকবে। তারপর মাটনটা দেখো জাস্ট মানে ওয়েল কুকড ছিল, অসাধারণ। আর রান্না এত ভালো ছিল আমি বলে বোঝাতে পারবো না। অনেক তো বিয়ে বাড়ি গেছি, অনেক অনুষ্ঠান বাড়িতে খেয়েছি, কেমন কষ্ট হতো, রিচ হয়ে যেত, বাট এটা পুরো মনে হচ্ছিলো যেন ঘরোয়া রান্না, দারুণ। খাওয়ার পর আমরা একটু ডেজার্ট আইটেমের দিকে চলে এসেছিলাম। ডেজার্টে ছিল হচ্ছে পাঁপড়, ফ্রুট চাটনি, তারপর গোলাপজাম আর লিকুইড সন্দেশ। পাঁপড় আর ফ্রুট চাটনিটা আমি খাইনি,
তবে গোলাপজাম আর লিকুইড সন্দেশটা খেয়েছিলাম, গোলাপজামটা তো উফ চুম্বেশ্বরী, আর লিকুইড সন্দেশটাও দারুণ, মানে এমন কোনো খাবার নেই যে ভালো ছিল না, প্রত্যেকটা খাবারই দারুণ ছিল। আর এটা হচ্ছে মাসি দিদুন, ওনাকে বলেছিলাম হাই করতে, মানে করেই যাচ্ছে হাই, বেস্ট অফ লাক, হ্যানা ত্যানা কত কি বলে যাচ্ছে। আনফর্চুনেটলি ভয়েসটা রিমুভ করতে হয়েছিল কারণ গান চলছিল। এই যে সেই মুহূর্ত আমরা খেয়ে দিয়ে দাঁড়িয়েছিলাম, তখন ইনি ঢুকছিলেন। তোমরা কারা কারা এনাকে চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো এবার তোমাদের ডিটেলসটা বলি। উনি অ্যাক্টরের পাশাপাশি একজন ডক্টরও, দিদিভাইও একজন ডক্টর, ওই কারণেই হয়তো ওনার ইনভাইট ছিল, আমি খুব একটা জানি না, আমাদের আসার পথেই দেখা হয়েছিল, বাট বেশ ভালো লাগলো, খুব লম্বা কিন্তু। চলো এবার বাড়ি ফেরার পালা, অনেক কষ্ট হচ্ছে। কটা বাজে গো? 11:24 বাজে। আমরা এইমাত্র বাড়িতে এলাম। এত শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। যতই যেখানে যায় না কেন নিজের বাড়ির একটা আলাদাই শান্তি হয়, তাই না? বিয়ে বাড়ি তো বেশ ভালো এনজয় করলাম। সো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। এই দেখো আমার এই নেকলেসটা না এইভাবে উল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছ? মারা যখন দিয়েছিল এটা মানে ঠিকঠাকভাবে দেখে তাই না, হয়তো টার্সেলটা চেঞ্জ করতে হবে, এরকমও হতে পারে। খুব প্রবলেম হচ্ছে। চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা এন্ড করব। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই, ওয়েট, দাঁড়াও, তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। কি অবস্থা দেখতে পাচ্ছ? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে সাজার পর কি অবস্থা দেখো। এগুলো সব আমাকে গোছাতে হবে, মেকআপ রিমুভ করতে হবে, দেন আমি ঘুমাবো ফ্রেশ হয়ে। তার আগে আমি ঘুমাতেই পারবো না। চলো ঝটপট এগুলো গুছিয়ে নিই। ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অল গাইস, লাভ ইউ অল গাইস, লাভ ইউ অল গাইস, লাভ ইউ অল গাইস। আচ্ছা ঠিক আছে।